সবাই আমাকে নিয়ে আমার দিদিরা কি করে। প্রথমটা তো বেশ ভালোই লাগছিল, তারপর খুব বিরক্ত হচ্ছিলাম, আমার আর ভালোই লাগছিল না। কিন্তু আমার দিদিরা তো আমাকে ছাড়বে না কিছুতেই। ছাড় না দিদি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না, আমাকে ছাড় না তোরা, প্লিজ আমার সাথে এরকম করিস না তোরা। আমি তো এখন খুব ছোট, বল তোরা কেন এমন করছিস? এই নেরু মাথায় বর বলে মানায় বল আমাকে? আর আমার পিমনির কাণ্ড, এই গরমে তিনজনকে নেরু করে দিয়েছে, কোনো মানে হয় বলো তোমরাই? আর আমার মাকে দেখো, এই চারটে কোণে চারটে কলা গাছ পুঁতে দিয়েছে। আমি নাকি বর, আর দিদিরা তো বর এসেছে, বর তো চলেই এলো, বউ কোথায়? তোপরটা আর পড়াস না দিদি, আমার খুব গরমে কষ্ট হচ্ছে। এখন তোরা আমার সাথে যা খুশি কর, তারপরে দেখবি বড় হয়ে তোদের চুলের মুঠি আমি ছিঁড়বো। এখনই ছিঁড়তাম, কিন্তু তোরা তো মেরু, কি করে ছিঁড়বো বল? দেখ আমি তাই করছি, আর তোরা আমাকে বর সাজিয়ে বসিয়ে দিয়েছিস। তার মধ্যে এই ঠাম্মার কাণ্ডটা দেখো, ঠাম্মাকে কোথা থেকে জোগাড় করে এনেছে, আমাকে নাকি বরণ করছে। কুলোটা কিন্তু আমার দিদির বানানো, ওর হাতের কাজ স্কুলের। আর আমার দিদি দেখো বারবার টোপর পড়াতেই ব্যস্ত। এই যে আমার মাকে দেখো আবার রিং লাইট ধরে দাঁড়িয়ে রয়েছে, কত বড় ব্লগার বলো তো। ও বাবা, এটা আবার কি খেতে দিয়েছে নাকি কিছু? বাটিতে ও মা সন্দেশ আছে মনে হয়। না সন্দেশ নেই তো, আমাকে দেয়নি সন্দেশ। তোর বাবা খালি টোপরটা বারবার পড়েই যায়। আবার ওদিকে আমার পিমনির কাণ্ড দেখো, আবার ক্যামেরাম্যান হয়ে আমার মেকআপটা তো একটু করে দিতে পারতে বলো। উফ বাবা অনেক হয়েছে, এবার ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি আমি, পালাই এবারে, আর ভালো লাগছে না। উফ বাবা অনেক হয়েছে। ও বাবা, আবার ভাই বোনের পোজ দিতে হবে, যা আমি তোদের সাথে ফটো তুলবো না, একদম বাজে লাগছে তোদেরকে। নেরু মাথা, আমাকেও তো নেরু মাথা করে দিয়েছে, আমি যা একদম ফটো বলবো না পিমনির সাথে, আমি খুব রাগ করেছি পিমনির উপরে, আমাকে